প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর থেকেই ছবিজঙ্গনে গুঞ্জন ছিল দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জেফার রহমানের সাথে প্রেম করছেন উপস্থাপক রাফসান শাবাব। জানি শুরু থেকে চুপ থাকলেও দুজনের বিয়ের মাধ্যমে তা সত্যি প্রমাণিত হয়। নতুন বছরের শুরুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের হাজারো প্রশ্ন আর লুকোচুরির অবসান ঘটিয়ে অবশেষে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন এই তারকা জুটি। গত 14 জানুয়ারি সবাইকে চমকে দিয়ে গুঞ্জনকে বাস্তবে রূপ দিলেন তারা। তবে রাফসান জেফারের বিয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মাঝে দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া। অনেকে অতীত টেনে অভিযোগ তুলেন জেফারের সাথে পরকীয়ার জেরেই প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়েছিলেন রাফসান। শুধু তাই নয়, এই দুই তারকার বিয়ের পর রাফসানের সাবেক স্ত্রী চিকিৎসক সানিয়া ইশার এক স্ট্যাটাসেও ছিল তেমনই ইঙ্গিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেন, যা হয়েছে তা সবাই জানে। এদিকে আলোচনা সমালোচনা কিংবা গুঞ্জন শুরুর মতো সবকিছুতেই নীরব ছিলেন রাফসান জেফার। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে স্ত্রীকে নিয়ে কথা বলেছেন রাফসান। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। ওই সাক্ষাৎকারে স্ত্রী জেফারের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গেছে রাফসান শাবাবকে। জেফারের ছোট ছোট যত্ন যে তার কাছে কতটা অর্থবহ তা ফুটে উঠেছে তার কথায়। রাফসান বলেন, জেফার যদি আমাকে এক গ্লাস পানীয় ঢেলে খাওয়ায় সেটাও আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক সিগনিফিক্যান্ট। তার যখন ইচ্ছে হয় সে তখন অনেকভাবেই তার ভালোবাসাটা প্রকাশ করে এবং সেটা আমি অনেকভাবেই বুঝতে পারি। জেফারের ক্যারিয়ারের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাফসান আরও বলেন, উনি একজন সঙ্গীত শিল্পী এবং উনি যখন কাজ শুরু করেছেন তারও অনেক পরে আমি আসলে কাজ করতে এসেছি। সংসার জীবনের এই নতুন শুরু রাফসানের পেশাগত জীবনেও ইতিবাচক প্রভাব ফেলছে। জেফারকে নিজের অনুপ্রেরণার উৎস দাবি করে এই উপস্থাপক বলেন, খুবই ভালো লাগছে। আমার এখন ইন্সপিরেশনের একটা সোর্স আছে আলাদা। আমি আমার স্ত্রীর কাছ থেকে অনেক কিছু শিখি, তার কাছ থেকে অনুপ্রেরণা পাই, তাই এখন আরো দ্বিগুণ উদ্যমে কাজ করছি। তোমরা দেখো ক্যারিয়ারে গায়িকা জেফার রহমান দেশের প্রথম ইউটিউব ভিত্তিক সঙ্গীত শিল্পী হিসেবে পরিচিতি পাওয়ার পর প্লেব্যাকেও নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। অন্যদিকে রাফসান শাবাব দেশের বড় বড় ইভেন্টে উপস্থাপনা করছেন। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।